আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের নাস্তার জন্য অথবা ইফতারিতে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে ভীষণ মজাদার একটি পটেটো স্প্রিং রোল তৈরি করে দেখাবো। এই রোলটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার। বিকেলে চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা ইফতারির আয়োজনে আপনারা ঝটপট ভিন্নধর্মী এই পটেটো রোলটি একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছে না, চলুন ঝটপট মজাদার এই রোলের রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে সুজিটা দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ময়দাটা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানিটা অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। নর্মাল রুটি অথবা পরোটার ডোয়ের মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এরকম ছোট করে কাটা মুরগির মাংস 1/3 কাপ পরিমাণ। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। এতে করে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর সেদ্ধ আলুটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু মাংস দেওয়া ছাড়াও শুধুমাত্র আলু দিয়ে একইভাবে পুরটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে কিন্তু আমার আলুর পুরটা তৈরি। শেষে এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো ধনিয়া পাতাটাকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পুরটা তৈরি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরো কিছুটা সময় নিয়ে মথে নেব। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ছুরি দিয়ে 6 থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি আমরা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেই রকম পুরুত্বের এবং সেই রকম সাইজের একটি রুটি এখানে আমি তৈরি করে নেব।
দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। পুরোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার এই রুটির চারপাশে আমি আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে রোলটা তৈরি করতে সুবিধে হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর এই রুটির এক পাশে এইভাবে নিয়ে নিচ্ছি। এইবার রুটিটার নিচের পাশ এভাবে পুরের উপর ভাঁজ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে আলতো করে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। তারপর দুই পাশ একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এই রুটির চারপাশে আমি আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এইবার নিচ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বিকেলে চায়ের আড্ডায় ঝটপট চা তৈরির আগেই আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও চাইলে দিতে পারবেন। আবার রমজানে ইফতারের আয়োজনে একটু ভিন্নধর্মী কিছু খেতে চাইলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন ঝটপট আরও একটি রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে এগুলোর বাইরের পাশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই রোলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু এই রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বাকি রোলগুলোকেও আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রোলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। সামান্য একটু মাংস দেওয়ার কারণে কিন্তু এই রোলের টেস্টটাই একদম বদলে যাবে, আর বাচ্চারা খুবই মজা করে খাবে। আশা করছি সকলের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।